নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। মঙ্গল হোক। উপাসক শুরু করেন। সুশীলিশ নাম্বার 861। তন্মধ্যে কুহনা কিরূপ? তন্মধ্যে কুহনা কিরূপ? ছলনা বা প্রতারণা। লাভ সৎকার সুখ্যাতি সুনিশ্চিত তৎসংযুক্ত পাপেচ্যুর ও স্বভাবত ইচ্ছা লুলুপের প্রত্যয় প্রতিবেশন হেতু। স্বভাবত ইচ্ছা লুলুপের প্রত্যয় প্রতিবেশন হেতু বেকার বলা হচ্ছে ব্যবহার্য বস্তু উপকরণ উপভোগের জন্য। সামন্ত জল্পনা ব্র্যাকেট আছে পরোক্ষে সগুণ ভাষণ অথবা ইজ্জাপতের বিন্যাস স্থাপন সংস্থাপন ব্রুকুটিকরণ কুহনা ছলনা প্রতারণা কপটতা ভণ্ডামি ইহাই কুহনা। আচ্ছা, এখানে কুহনা ওই পাপেচ্ছু যেটা পড়ছে আমার এটা তো প্রায় সেম বিষয়তে আসছে না? সেম আর কি। তো এখানে বলতে কুহনা মধ্যে ইজ্জাপতের বিনাশটা কিরকম? মানুষ আসলে মাত্র হাঁটতেছে তো এমনি মানুষ আসলে মাত্র একদম হাঁটবে যে ওই সংক্রমণ করতেছে মতো করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এমনি শুয়েছিল উল্টা পাল্টা করে। মানুষ আসলে মাত্র ধ্যানভঙ্গিতে শুবে। তারপরে এমনি বসেছিল, মানুষ আসলে মাত্র চোখ বন্ধ করে ফেলবে, পদ্মাসন করে ফেলবে, এরকম। আচ্ছা, লপনা তন্মধ্যে লপনা কিরূপ? লাভ সৎকার সুখ্যাতি সুনিশ্চিত পাপেচ্যুর ও স্বভাবত ইচ্ছা লোপের পরের প্রতি যা অনুনয়। লপনা ইচ্ছা লোপের আর আবার মাঝখানে এই কথাও আছে যে তাই বলে লোকজন আসলো বিহারে, আমি আগে স্বাভাবিক যে পর্যায়ে ছিলাম একটু সংযত সুচারুতা, ওটা আবার বন্ডামের মধ্যে পড়বে না। একটু সুচারু সৌষ্ঠব্যতা, গৃহীগণের যাতে বুদ্ধ শাসনের প্রতি ভিক্ষু সংঘের প্রতি অগৌরব উৎপন্ন না হয়, ওরকম একটা দৃষ্টিভঙ্গি ওটা রাখতে হবে। ওটা আবার মানে দুটা খুব ইয়ে করে বুঝতে হবে আর কি, জিনিসটা কোনটা বন্ডামি কোনটা নর্মাল। উপরে নির্ভর করবে, যিনি করবেন ওই আচরণটা ওনার চিত্তের উপরও নির্ভর করবে তিনি কি
ওইরকম শ্রদ্ধা ভালোবাসা বিশেষ আদায় করার জন্যে, দানাদি বিশেষ আদায় করার জন্যে যদি ওরকম মোটিভ করে থাকেন, তখন এটা ভণ্ডামি। বলতে এটা এইটা যেটা আছে ওইটা তো আসলে নিজের প্রতি নিজের মধ্যে করা আর কি, আরেকজনকে দেখানোর থেকে নিজের খুশি বেশি হবে এখানে। আরেকজনের তো কোনো কিছু ওখানে যাবে আসবে না, ওনার যেটা হবার হবে, হ্যাঁ, ওনার মানে শ্রদ্ধা নিজেরটা বেশি চিত্ত খুশি হবে উৎপন্ন আর কি। হলে হবে, যেটাই হবার হবে। কিন্তু ক্ষতি তো যিনি ওই আচরণটা করবেন ওনার। হ্যাঁ, যিনার ওই জ্ঞান, জ্ঞানের উপর ডিপেন্ড করবে আর কি, হুম যিনি ওইগুলো করবেন ওনার ওই জ্ঞানের পরিধি যতটুকু থাকবে ওনার ওই ক্ষতিটা উনি করতেছেন আর কি এটা। হুম আর ওই জন্য যারা করে থাকেন ওটা অটোমেটিকলি প্রকাশিত হয় পরবর্তীতে, হুম একদিন 2 দিন 3 দিনের মধ্যে প্রকাশিত হয়ে যায়। এটা যারা সত্যিকার যারা যায় বিহারের মধ্যে ওরা বুঝতে পারে, আজ না হলে কাল, কাল না পরশু। হুম আচ্ছা, আচ্ছা, লাভ সৎকার সুখ্যাতি সন্নিশ্চিত পাপের চুর ও স্বভাবত ইচ্ছা লোপের পরের প্রতি যা অনুনয়, অর্থাৎ সানুনয় প্রার্থনা, তোষামোদ, আলাপ আলোচনা, অত্যন্ত প্রশংসাকরণ, বকবক করে বলা কথাবার্তা, যাকরণ, উল্লেখকরণ, মিষ্ট বাক্যে তুষ্টকরণ, পুনঃ পুনঃ তুষ্টকরণ, প্রিয় বাক্য বলে সন্তুষ্টকরণ, অনুচিত স্তুতি, সত্য কথায় অপরের মন সন্তুষ্টকরণ, প্রাপ্তির আশায় অপরের সন্তানদের আদরকরণ, ইহাকে লপনা বলে। তাইলে কুহনা লপনা তো প্রায় সেম না? হ্যাঁ যাচাকরণ মানে যে কিছু জিজ্ঞেস করা আর কি, তাই না? কিছু নেওয়া। না, হ্যাঁ যাচ্ছে কিছু নেওয়া আর কি। উম, তারপরে অনুচিত স্তুতি, মানে যেটা উচিত নয় ওইটা বলা, এরকম বলতে স্তুতি বলতে হুম স্তুতি মানে বলা হচ্ছে কি স্তুতি স্তুতি মানে তো বলা হচ্ছে এমনি অনুচিত নর্মালি, স্তুতি। স্তুতি মানে তো সম্মান জানানো। আচ্ছা, অনুচিত স্তুতি বলা হচ্ছে। স্তুতি মানে তো এমনি নর্মালি সম্মান, সম্মান জানানো আর কি। মানে যেটা যাকে বলার না ওটা বলে সম্মানিত করা, যেটা ওই গুণের ও অধিকারী আচ্ছা, না, এ জাতীয় কিছু একটা হতে পারে। হম, আচ্ছা। এরপরে সত্য কথায় অপরের মন সন্তুষ্টকরণ। এই তো ঠিক আছে তো। পরেরটা ঠিক আছে মতো এটাই। আচ্ছা, 46 নৈমিত্তিকতা। তন্মধ্যে নৈমিত্তিকতা কিরূপ? লাভ সৎকার সুখ্যাতি যশ সুনিশ্চিত পাপেচ্ছুকের ও স্বভাবত ইচ্ছা লোপের পরের প্রতি যে নিমিত্ত জ্ঞাপন, স্বভাবত ইচ্ছা লোপের পরের প্রতি যে নিমিত্ত জ্ঞাপন, আচ্ছা সংকেতের মাধ্যমে না, নিমিত্ত কর্ম পরোক্ষ ইঙ্গিত, বিজ্ঞাপন ইশারা কথা, বিজ্ঞাপন কর্ম, পরোক্ষে আত্মগুণ প্রকাশন, পরিকর্তা ইয়াকে নৈমিত্ত। আচ্ছা, এগুলো সবগুলো কাছাকাছি মতো না? হ্যাঁ ওই ইঙ্গিত, তারপর তারপরে এগুলো আমরা আগে একবার আলোচনা করছিলাম, কোন জায়গাতে ছিল। হ্যাঁ, বান্তে এগুলো আপনি আলোচনা করছেন একবার। এগুলো ব্রহ্মজালে ছিল, ব্রহ্মজালে হ্যাঁ ব্রহ্মসূত্রের মধ্যে ছিল যেটা। সবগুলো চারটা আর কি, সবগুলো কোহনা লপনা নামের দিকে নৈষ্পিকিতা। আচ্ছা, নিষ্পেষিকতাও ছিল না? 564 তন্মধ্যে নিষ্পেষিকতা কিরূপ? লাভ সৎকার সুখ্যাতি সুনিশ্চিত পাপেচ্ছুকের ও স্বভাবত ইচ্ছা রূপের পরের প্রতি যে আক্রোশ, দুর্ব্যবহার, অপদস্থকরণ, তিরস্কার অর্থাৎ কলঙ্ক আরোপ, উৎক্ষেপণা, সমুৎক্ষেপণা, বিদ্রুপ, উপহাস, অপবাদ,
বিরুদ্ধে সমালোচনা, অপমান, দুর্নম্রটনা, অসাক্ষাতে নিন্দা, অর্থাৎ সম্মুখে মধুর কথা বলে পরোক্ষে নিন্দা প্রচার, ইহাই নিষ্পেষিকতা। এগুলো তো টিকা দিচ্ছে একটা একটা করে, 7টা টিকা। বাড়িতে গহনা, অশ্রদ্ধ, অপ্রসন্ন ইত্যাদি গুলো দোষারোপণ। আচ্ছা, 2 নম্বরে কি নিষ্পেষিকতা তো বলছিলেন? এখানে একটু ইয়ে হয়েছে মনে হয়। নিষ্পেষণ কারণ বলতে মানে নিষ্পেষিত হচ্ছে যে ওর যেটা হবে হোক, ইচ্ছা মতো নিয়ে ফেলা ওর থেকে, যে কোনো দায়ক থেকে আর কি, আচ্ছা। নিষ্পেষণ করে ফেলা। ও খাইলে কক ন খাইলে নাই, এতে দর করলে দাঁড় করজ জ্যাং করি মনে ক্যাং করি দক, মানে কলত ফেলাই, ফাঁদত ফেলাই, কথার প্যাঁচের মধ্যে ফেলে দিয়ে, বা সম্মানের সম্মানের কোঠায় দাঁড় করিয়ে দিয়ে নেওয়া, এটা হচ্ছে যে আমরা অনেক সময় এরকম করি না, মানে সবার সম্মুখে বললে সম্মানের তাগিদে তখন দিতে বাধ্য হয়ে যাই আমরা, অথচ দেওয়ার পরিস্থিতি নাই। অনেক সময় দারকর্য করে হলেও সম্মান রক্ষাটা সে মুহূর্তে দায়ী হয়ে পড়ে। আচ্ছা, এটা আচ্ছা, ওটা কি নিষ্পেষিত বলা হচ্ছে বলছেন বলতে? তাহলে এটা সাথে মিলছে আসলে এরকম। অনেক সময় আমরা ইয়ে করি, এই আমি একজনে খুঁজতে গেলে হয়তো দিবে না, দল বল ভারী করে যাই, তখন ওই ঘরের মানুষ, এত মানুষ আসছে দেখে ও একটা ইয়ার মধ্যে পড়ে যায়, সংকোচের মধ্যে পড়ে যায়, তখন দিতে বাধ্য থাকে, নিষ্পেষণ করে নেওয়া। তাই এখানে ওই যে তিরস্কার, উৎক্ষেপণা, সমুৎক্ষেপণা, বিদ্রুপ, উপহার মিলতেছে হালকা পাতলা। অপবাদ, বিরুদ্ধে সমালোচনা, অপমান, দুর্নম্র, সে কারণে দিয়ে দেয়, উপহাস করে দিয়ে দেয়, এরকম নাকি? মানে মূলটা আসা নাই, মূল জিনিসটা আসা নাই একদম। ও আচ্ছা, 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 তিরস্কার করবে মনে করে দিয়ে দেয়। 2 নম্বর দাম দিচ্ছে না দেখে বলে উপহাস করা। 2 মহাদানাপতি দাম দিচ্ছে না দেখে বারংবার উপহাস করা। এই ব্যক্তি কোনো ঠিক আছে না, ঠিক আছে মতে এই ব্যক্তি কোন রকম জীবনযাপন করেন, কে এর আহার করবে বলে বিদ্রুপ করা, কে এর বীজ শস্য আহার করবে বলে বিদ্রুপ করা। 5 নম্বর হচ্ছে কি একে অদায় বলতেছ, তিনি প্রত্যেক সকলকে নাই বচন দিয়ে থাকেন, এর উপরে উপহাস করা, অদায় বল দেয়া। পরেছে অবর্ণ হারিকা, এরূপে অবর্ণ নিন্দা ভয় আমাকে দেবে ভেবে গৃহ হতে গৃহান্তরে, গ্রাম হতে গ্রামান্তরে, জনপথে জনপথান্তরে অবর্ণ হরণ, নিন্দা প্রচার করুন। The path of purification. আচ্ছা, এটা তার প্রশ্ন। আমি 48 করতেছি নাকি, লাভের দ্বারা লাভ অন্বেষণ। তন্মধ্যে লাভের দ্বারা লাভ অন্বেষণ কিরূপ? লাভ সৎকার, সুখ্যাতি, সুনিশ্চিত পাপের চুপ ও স্বভাবত ইচ্ছা লোভ, যে এখানে লব্ধ আমিষ ভোগ্য বস্তু অমুক স্থানে নিয়ে যায়, অথবা সেখানে লব্ধ ভোগ্য বস্তু এখানে আনয়ন করে, যা আমিষের এরূপ অন্বেষণ, অনুসন্ধান, খোঁজ, স্পৃহা, গবেষণা প্রভৃতি পাওয়ার চেষ্টা, ইয়াকে লাভের দ্বারা লাভ অন্বেষণ বলে। আচ্ছা, আমি শ্রেষ্ঠ এরূপ মান, তন্মধ্যে আমি শ্রেষ্ঠ এরূপ মান কিরূপ? এখানে কেহ কেহ জন্মকে ভিত্তি করে, বা গোত্রকে ভিত্তি করে, বা সৎ পরিবারকে ভিত্তি করে, বা দৈহিক বর্ণ সৌন্দর্যকে ভিত্তি করে, বা ধন সম্পদকে ভিত্তি করে, বা অধ্যয়নকে ভিত্তি করে, বা কর্মায়তনকে ভিত্তি করে, বা শিল্পায়তনকে ভিত্তি করে, বা
বিদ্যাস্থানকে ভিত্তি করে বা পাণ্ডিত্যকে ভিত্তি করে বা প্রতিভাকে ভিত্তি করে বা অন্যান্য বিষয়কে ভিত্তি করে মান উৎপন্ন করেন, যা এরূপ মান, অভিমান, গৌরব, মর্যাদা, আত্মবিজ্ঞপ্তি, ধ্বজা, অনুমান, মিথ্যা বড়ায়, চিত্তের প্রসিদ্ধি লাভের ইচ্ছা, ইহাই আমি শ্রেষ্ঠ এরূপ মান। আচ্ছা, এখানে কারো প্রশ্ন? আচ্ছা, 50 আমি সদৃশ এরূপ মান। তন্মধ্যে আমি সদৃশ এরূপ মান কিরূপ? এখানে কেহ কেহ জন্মকে ভিত্তি করে বা গোত্রকে ভিত্তি করে বা সৎ পরিবারকে ভিত্তি করে বা দৈহিক বর্ণ সৌন্দর্য ভিত্তি করে একই জিনিস। আমি সদৃশ্য এরূপ মান, আমি শ্রেষ্ঠ এরূপ মান, এগুলো তোমাদের সবগুলো একই। তারপরে আমি হীন এরূপ মান, আমি হীন মধ্যে আছি নিচে কি, যা এরূপ আত্ম অবজ্ঞা, আত্ম অপমান, আত্ম অসম্মান, আত্ম তাচ্ছিল্য, আত্ম উপহাস, আত্ম অবহেলা, আত্ম হেয় জ্ঞান, আত্ম অবমাননা, আত্ম পরাজয়, ইহাই আমি হীন এরূপ মান। এখানে মানতে আত্ম অবজ্ঞা মানে কি? নিজেকে অবজ্ঞা। আচ্ছা, নিজেকে অবজ্ঞা করা, এরকম হয় নাকি? আমি হীন এরূপ মান, মান তো আমরা আলোচনা করছিলাম না? হ্যাঁ, মান তো আমরা আলোচনা, এগুলো তিনটাই তো মানের মধ্যে পড়ে। হ্যাঁ, মান মানে হচ্ছে যে নিজেকে আমি মনে করা থেকে যে ভাব উৎপন্ন হয়, কারো থেকে নিজেকে ছোট মনে করা, হীন মনে করা। আমি তো আমার মতো, আবার এখানে ইয়েকে হীন মনে করা, কি তোমার মতো না কেউ কথা আসতে বলতে? হ্যাঁ, কোন মানুষ, ওটাও মান। আমি আমার মতো, এটাও মান। আমি আমার মতো, এটাও মান। আমি তোমার মতো না, ওর মতো না, ওর মতো, আমি আমার মতো, ওটাও মান। আমি সঙ্গে যতক্ষণ বিদ্যমান আছে ততক্ষণ মান আছে। এখানে ওই পুরো ওই জায়গাটা না, একটু নরমাল করে এই আলোচনাগুলো। তারপরে এখানে একটা আত্মহেয় জ্ঞান। আত্মহেয় জ্ঞান মানে নিজেকে হেয় মনে করা। হেয় মনে করা, ঠিক আছে, জ্ঞান সেখানে। আচ্ছা, আত্মপরাজয়। আচ্ছা, 52 শ্রেষ্ঠের আমি শ্রেষ্ঠ এরূপ মান। এটা কিরম হচ্ছে যে এখানে সকল ঠিক আছে। তন্মধ্যে শ্রেষ্ঠের আমি শ্রেষ্ঠ এরূপ মান কিরূপ? এখানে কেহ কেহ জন্মের দ্বারা বা গোত্রের দ্বারা বা সৎ পরিবারের দ্বারা বা দৈহিক বর্ণ সৌন্দর্যের দ্বারা বা ধনের দ্বারা বা অধ্যয়নের দ্বারা বা কর্ম আয়তনের দ্বারা বা শিল্প আয়তনের দ্বারা বা বিদ্যা স্থানের দ্বারা বা পাণ্ডিত্যের দ্বারা বা প্রতিভানের দ্বারা বা অন্যান্য বিষয়ের দ্বারা শ্রেষ্ঠ হয়ে নিজেকে নিজে অন্যদের থেকে শ্রেষ্ঠ বলে মনে করেন, অর্থাৎ শ্রেষ্ঠ স্থানে স্থাপন করেন। তিনি সেই বিষয়ের উপর ভিত্তি করে মান উৎপন্ন করেন, যা এরূপ মান, অভিমান, গৌরব, মর্যাদা, আত্মবিজ্ঞপ্তি, অনুমান, চিত্তের প্রসিদ্ধি লাভের ইচ্ছা, ইহাই শ্রেষ্ঠের আমি শ্রেষ্ঠ এরূপ মান।
আচ্ছা, শ্রেষ্ঠের আমি সদৃশ্য, শ্রেষ্ঠের আমি হীন, এগুলো সবগুলো একই। সদৃশ্যের আমি শ্রেষ্ঠ রূপমান, এটা এগুলো একটু একটু বেশ সহজ সে কারণে এরকম করে। হ্যাঁ, এখানে দিছে যে একটু বেশ কম বলতে, এখানে বলা হচ্ছে কি অন্যান্য বিষয়ের দ্বারা সদৃশ্য হয়ে নিজেকে নিজে অন্যদের থেকে শ্রেষ্ঠ মনে করেন, তিনি উহাকে আশ্রয় করে মান উৎপন্ন করেন। ও আচ্ছা, এই জন্য সদৃশ্যের আমি শ্রেষ্ঠ। সদৃশ্যের আমি সদৃশ্য, সদৃশ্যের আমি হীন, হীনের আমি শ্রেষ্ঠ রূপমান, হীনের আমি সদৃশ্য রূপমান। এটা আছে মাঝে সুকুমার, হীনের আমি এগুলো আসলে ওই ব্রহ্মজাল সূত্রে আমরা ওই মান পড়ছিলাম না, ওই মান 5 প্রকারকে সব ভাগ করছে আর কি। মান, অভিমান, মানতি মানতি মান, তারপরে আত্ম অবজ্ঞা মান, এগুলো নিয়ে টেনে দিচ্ছেন। আত্ম অবজ্ঞা মান, আচ্ছা, তন্মধ্যে আত্ম অবজ্ঞা মান কিরূপ? আচ্ছা, এটা ওই ওই মতো মান, অমিথ্যা মান, এগুলো তো ওগুলো আর কতটুকু পর্যন্ত আছে। আত্মশ্লাঘা, মিথ্যা মান, জ্ঞাতি বিতর্ক, তন্মধ্যে জ্ঞাতি বিতর্ক কিরূপ? জ্ঞাতিকে আত্মীয় স্বজন আশ্রয় করে সংসারিক গৃহাশ্রিত যে তর্ক বিতর্ক মিথ্যা সংকল্প, ইহাই জ্ঞাতি বিতর্ক। আচ্ছা, জনপদ বিতর্ক, তন্মধ্যে জনপদ বিতর্ক কিরূপ? জনপদকে ভিত্তি করে সংসার বিষয়ক যে তর্ক বিতর্ক মিথ্যা সংকল্প, ইহাই জনপদ বিতর্ক। অমর বিতর্ক কিরূপ? দুষ্কর চর্যা প্রতিসংযুক্ত, দুষ্কর চর্যা প্রতিসংযুক্ত বা দৃষ্টিগত প্রতিসংযুক্ত বা গৃহ আশ্রিত সাংসারিক তর্ক বিতর্ক মিথ্যা সংকল্প, ইহাই অমর বিতর্ক। এই কারণে দুষ্কর চর্যা প্রতিসংযুক্তটা কি? যদি বলা হচ্ছে দৃষ্টিগত প্রতিসংযুক্ত, অমর বিতর্ক। দুষ্কর চর্যা প্রতি সংযুক্ত, মানে দৃষ্টিগত, যে আমরা ইয়া পড়ছিলাম যে কিছু সাধন, হ্যাঁ এখানে দুষ্কর চর্যা প্রতিসংযুক্তকে আবার দৃষ্টিগত প্রতিসংযুক্ত বলা হচ্ছে, মিথ্যা দৃষ্টি। এটা কত নম্বরে পড়তেছেন যে এখন? এটা 887 বান্তে, ওই অমর বিতর্ক 70 নম্বর। অমর এই বিক্ষেপ আর কি, অমর এই বিক্ষেপ একটা আছে না, অমর এই বিক্ষেপের সঙ্গে অমর বিক্ষেপ আমরা ইয়েতে ব্রহ্মসূত্রে পাইছি, অমর বিক্ষেপ। হ্যাঁ, তার মধ্যে অমর বিতর্ক কিরূপ? দুষ্কর চর্যা প্রতিসংযুক্ত বা দৃষ্টিগত প্রতিসংযুক্ত বা গৃহাশ্রিত তর্ক বিতর্ক মিথ্যা সংকল্প, ইহাই অমর বিতর্ক। দুষ্কর চর্চা বলতে আমরা যেটা জানি সেটাই ঠিক আছে। কি বলছিলাম এখন? কিচ্ছু সাধন, কিচ্ছু সাধন সংযুক্ত কথাবার্তা, আবার দৃষ্টিগত, কিন্তু দৃষ্টিগত
প্রতিসংযুক্ত হ্যাঁ বা কিছু দৃষ্টিগত বলতে, হ্যাঁ ঠিক আছে। গৃহাশ্রিত তর্ক বিতর্ক মানে সাংসারিক তর্ক বিতর্ক, এটা ভিক্ষুদের বেলায় আর কি। ভিক্ষুরা এরকম সাংসারিক তর্ক বিতর্ক এগুলো করতে পারে না। মিথ্যা সংকল্প ইহাই অমরা বিতর্ক। অমরা বিক্ষেপিকা আর অমরা বিতর্ক এটা বেশ কম আছে। ওই অমর বিক্ষেপ আর এটা বেশ কম আছে অন্তত। তারপরে ৭১ নম্বর পর অনুকম্পা সংযুক্ত বিতর্ক। তৎমধ্যে পর অনুকম্পা সংযুক্ত বিতর্ক কিরূপ? এখানে কেহ কেহ গৃহীদের সহিত সহানন্দী, তাদের সহিত আনন্দিত ও সহ সুখী, তাদের সহিত শোকাগ্রস্ত হয়ে অবস্থান করেন, তাদের সুখে সুখী হয়, তাদের দুঃখে দুঃখী হয়, তাদের করণীয় কাজ উৎপন্ন হলে নিজেই তা সম্পাদনে উদ্যোগ গ্রহণ করেন, তথায় যা গৃহাশ্রিত তর্ক বিতর্ক মিথ্যা সংকল্প ইহাই পর অনুকম্পা সংযুক্ত বিতর্ক। এইটাও তাহলে ভিক্ষুদের না? হ্যাঁ ভিক্ষুদের এগুলো। আচ্ছা, লাভ সৎকার সুখ্যাতি সংযুক্ত বিতর্ক। তৎমধ্যে লাভ সৎকার সুখ্যাতি সংযুক্ত বিতর্ক কিরূপ? লাভ সৎকার সুখ্যাতিকে ভিত্তি করে সাংসারিক গৃহাশ্রিত যে তর্ক বিতর্ক মিথ্যা সংকল্প ইহা লাভ সৎকার সুখ্যাতি সংযুক্ত বিতর্ক। আচ্ছা ৭৩ নম্বর অঘৃণ্য অনবজ্ঞা সংযুক্ত বিতর্ক। অঘৃণ্য, আচ্ছা তৎমধ্যে অঘৃণ্য প্রতিসংযুক্ত বিতর্ক কিরূপ? এখানে কেহ কেহ জন্মের দ্বারা বা গোত্রের দ্বারা বা সৎ পরিবারের দ্বারা, বর্ণ সৌন্দর্যতার দ্বারা বা ধনের দ্বারা বা অধ্যয়নের দ্বারা বা কর্মায়তনের দ্বারা বা শিল্পায়তনের দ্বারা বা বিদ্যাস্থানের দ্বারা বা পাণ্ডিত্যের দ্বারা বা প্রতিমানের দ্বারা বা অন্যান্য বিষয়ের দ্বারা অপরে আমাকে অবজ্ঞা ঘৃণা করেননি বলে বিতর্ক করে। ও আচ্ছা, তথায় যা গৃহাশ্রিত সাংসারিক তর্ক বিতর্ক মিথ্যা সংকল্প ইহা অঘৃণ্য প্রতিসংযুক্ত বিতর্ক। একক নির্দেশ এখানে সমাপ্ত। আচ্ছা এরপর আসছে দুগ নির্দেশ। ক্রোধ এবং উপনাহ। তৎমধ্যে ক্রোধ কিরূপ? যা ক্রোধ উত্তেজনা রাগ ক্রোধান্বিত অবস্থা দেশ দূষণ দোষ অনিষ্টকরণ বিদ্বেষ অহিত ক্ষতি বিরোধ প্রতিবিরোধ চণ্ডতা প্রচন্ডতা চিত্তে বিরক্তকর অবস্থা ইহাই ক্রোধ। আচ্ছা উপনাহ। তৎমত উপনাহ কিরূপ? পূর্বকালে ক্রোধ অপরকালে উপনাহ। যার উপনাহ শত্রুতা বিপক্ষতা ক্রোধের স্থায়িত্ব স্থাপন সংস্থাপন সঙ্গীবদ্ধ আগমন ধারাবাহিকতা ও দৃঢ় কর্ম পাকাপোক্ত অবস্থা ইহাই উপনাহ। তাহলে এখানে উপনাহটা কিরকম হচ্ছে জানতে? শত্রুতা, ক্রোধ রাগ করে রাগের মাধ্যমে শত্রুতা তৈরি করে এরকম কিছু। পূর্বকালে ক্রোধ অপরকালে উপনাহ। পরবর্তীতে এটা আরো মনে হয় বেশি ইয়া হয়ে যায় আর কি, কঠিন হয়ে যায় মনে হয় না বানতে নাকি? উপনাহ একটু করে ইয়া থেকে দেখে নিলে তো হয়ে যায়। উপনাহ শব্দের অর্থ মানে ঝগড়া করা পরে বানতে ওদের সাথে সারা জীবনের শত্রু হয়ে গেল আর কি, এরকম এই জাতীয় আর কি। উপনাহ মানে এগুলো তো কুশল প্রক্রিয়া, তো শত্রুতা পুষে রাখা আর কি। হ্যাঁ শত্রুতাকে পোষণ করে লালন করা, ধারাবাহিকভাবে থেকে থেকে পাকাপোক্ত অবস্থা হয়ে যাওয়া, ঠিক আছে এটা। তারপর ২ নম্বর হচ্ছে
মরক্ক বা পর্যাস এবং পর্যাস। তৎমধ্যে মরক্ক কিরূপ, যা মরক্ক পরনিন্দা, কলঙ্ক প্রদান, নিষ্ঠুরতা, দোষারোপ, নিষ্ঠুর কর্ম নির্দয়তা, হে মরক্ক। ও আচ্ছা। খ, তন্মধ্যে পর্যাস কিরূপ, যা পর্যাস বা পর গুণের সাথে নিজ গুণের তুলনা করা, তুলনাকারী স্বভাব, আত্মপ্রশংসা আহরণ, বিবাদের হেতু সৃজন, সমান দূর গ্রহণ, অর্থাৎ শ্রেষ্ঠকে শ্রেষ্ঠরূপে না জেনে নিজ তুল্য করা, মিথ্যা বা অযৌক্তিক হলেও আত্মগৃহীত মত অপরিত্যাগ, ইহাই পর্যাস। হ্যাঁ, এটা খুব সুন্দর। হ্যাঁ, পর্যাস। প্রথমে এই লাইনটা ঠিক আছে, ঠিক বুঝা যাচ্ছে বলতে, কিন্তু আত্মপ্রশংসা আহরণ কি? আহরণ বলতে প্রশংসা, নিজের প্রশংসাটাকে পাওয়ার জন্য নানাভাবে নিজের গুণ তুলে ধরা, নিজের গুণ বর্ণনা করা। আত্মপ্রশংসা আহরণের কথা বলছি বলতে আমি। এই তো আত্মপ্রশংসা আহরণ করে আর কি, বুঝছেন? প্রশংসা আহরণ করে না, মানে আমি কামনা করি কারো কাছ থেকে প্রশংসা, এরকম এটা। হ্যাঁ, কিন্তু এর আগের সাথে মিলে না বলতে বলো, যা পর্যায় বা পরগুণের সাথে নিজ গুণের তুলনা, মানে আরেকজনের যে গুণটা সেই গুণের সাথে নিজ গুণের তুলনা করা। হ্যাঁ, মিলতেছে তো, ঠিক আছে। তারপরে তুলনা করা, তুলনাকারী স্বভাব, আত্মপ্রশংসা আহরণ, বিবাদের হেতু সৃজন, সমান দূর গ্রহণ। এখানে দূর মানে কি? সুকন বাবু দেখেন তো একটু করে, দূর মানে কি? সমান দূর গ্রহণ, অর্থাৎ এটাকে এটা এটাই হয়তো আপনি বুঝে দিচ্ছে, বানতে বোঝা যাচ্ছে তো মনে হয় নাকি? অর্থাৎ মনে হয় এখানে আরেকজন যদি অথবা শ্রেষ্ঠ, যেমন ধরেন অর্থাৎ একটা ভালো বক্তব্য দিছে আর কি, তো এই বক্তব্যকে মানে তো উনি ওই উপেক্ষা করে নিজে একটা মানে নিজেরটাই মানে তো যে শ্রেষ্ঠ রূপে দেখতেছে আর কি, বানতে এরকমই মানে তো যে বোঝা যাচ্ছে মনে হয়, মানে নিজের নিজের গুলোকে সবসময় মানে বড় মনে করা, শ্রেষ্ঠ না বলে নিজেরটাকে শ্রেষ্ঠ বলা, এটাই আর কি। মানে এখানে যে শব্দগুলো ব্যবহার করছে মানে প্রতিটা ইয়াতে মানে নিজেকে সবসময় বড় মনে করতেছে আর কি এখানে। তারপরে ঈর্ষা ও মাৎসর্য। তৎমদ ঈর্ষা কিরূপ, যা পরের লাভ, সৎকার, গৌরব,
সম্মান, বন্দনা ও পূজার প্রতি, সুখ, সমৃদ্ধি ও সৌন্দর্য দর্শনে, পূজার প্রতি, সুখ, সমৃদ্ধি ও সৌন্দর্য দর্শনে, অসহিষ্ণুতা বা ঈর্ষাপরায়ণতা, অসূয়াকারিতা, ইহাই ঈর্ষা। এগুলো প্রতিশব্দ হবে আর কি, না? এগুলোর প্রতিশব্দ। হ্যাঁ, সব প্রতিশব্দ। তন্মধ্যে মাৎসর্য কিরূপ? 5 প্রকার মাৎসর্য: আভাস মাৎসর্য, কুল মাৎসর্য, লাভ মাৎসর্য, বর্ণ মাৎসর্য, ধর্ম মাৎসর্য। এটা আমরা আগে জানছি মনে হয়। যাই রূপ মাৎসর্য, মাৎসর্য করা, মাৎসর্য পরায়ণতা, বুভুক্ষা, আহারের প্রতি অপরিমিত লোভেচ্ছা, দানে কার্পণ্যতা, ব্যয়ে কুণ্ঠতা, মুষ্টিবদ্ধতা, চিত্তের সংকীর্ণতা, ইহাই মাৎসর্য। মায়া ও সততা। মায়া কিরূপ? এখানে ইহলোকে কেউ কেউ কায়ে দুশ্চরিত্র আচরণ করে, বাক্যে দুশ্চরিত্র আচরণ করে, মনে দুশ্চরিত্র আচরণ করে, তা লোকচক্ষুর অন্তরালে গোপনের নিমিত্ত পাপেচ্ছা পোষণ করে। আমাকে কেহ জানতে সমর্থ না হোক, এরূপ ইচ্ছা পোষণ করে। আমাকে কেহ জানতে সমর্থ না হোক, এই ধারণায় সংকল্প পোষণ করে। আমাকে কেহ জানতে সক্ষম না হোক, এই চেতনায় বাক্য প্রয়োগ করে। আমাকে যেন কেহ জানতে না পারে, এই চেতনায় কায়িক পরাক্রম করে। কায় দ্বারা ইঙ্গিত করে বা তাদৃশ্য কর্ম সম্পাদন করে। যাই রূপ মায়া, মায়াবিতা, আচ্ছাদন, বঞ্চনা, নিকতি বা ধূর্ততা, বিকিরণা, পরিহরণা, গহনা, পরিগহনা, ছাদনা, অনুত্তানি, অনাবিকর্ম, সম্পূর্ণরূপে আবৃতকরণ, চলচাতুরী, ইহাই মায়া। আচ্ছা, আচ্ছাদন ঠিক আছে। লোকচক্ষুর অন্তরালে পাপ কর্ম সম্পাদন করে গোপন করার নাম আচ্ছাদন। নিকুতি বা ধূর্ততা হচ্ছে কায় ও মনোবাক্যে পাপ কর্ম সম্পাদন করে উন্নত পাপ প্রদর্শনের নাম নিকুতি বা ধূর্ততা। ও আচ্ছা। বিকিরণা, আমি এরূপ কর্ম আর কখনো করব না বলে বিক্ষোভ প্রদর্শনের নাম। এটা তো ভালো বলতে। বিকিরণা তো ভালো তাহলে। হ্যাঁ, না, এটা এমনি বলে যে আচ্ছা আচ্ছা, তাহলে সেটা এটা এমনি বলে আবার পরবর্তী করে আর কি। এটা সব মিথ্যা দৃষ্টির মাধ্যমে, সব মিথ্যা দৃষ্টির অন্তরে এমনি বলবে, মানুষের সামনে কিন্তু পরবর্তী আবার করবে, করব না, কিন্তু ঠিকই হচ্ছে পরিহরণা, আমি এরূপ কর্ম আর করব না বলে সাময়িক বর্জনের বান করার নাম। আচ্ছা, এটা ঠিক আছে, বুঝেছে, বান করা, ওইটা তো ওইটা বলা নাই সেজন্য। আচ্ছা, গুহনা, পরিগুহনা, কায়াদি সংবরণের ভান প্রদর্শনের নাম। আচ্ছা, ছাদনা, ত্রিনাদি দ্বারা বিষ্টা আচ্ছাদনের ন্যায় কায় মনোবাক্যে কৃত পাপ আচ্ছাদনকে ছাদনা বলে। ত্রিনাদি দ্বারা বিষ্টা আচ্ছাদনের ন্যায়। ও আচ্ছা, কায় মনোবাক্যে কৃত পাপ আচ্ছাদনকে ছাদনা বলে। অনুত্তানি,
অনুক্তানি আপন কৃতকর্ম আচ্ছাদন মানুষে অপ্রকট ভাবে বাক্য প্রয়োগ করার নাম। আচ্ছা, অনুক্তানি তোর কি অনাবিকর্ম আপনকৃত আপত্তিকর কর্মের বিষয়ে সুষ্ঠুভাবে প্রকাশ না করার নাম। অনাবিকর্ম। আচ্ছা, তাহলে সম্পূর্ণরূপে আবৃতকরণ ছল ছাত্রী ইহাই মায়া। আচ্ছা, তন্মধ্যে শটতা কিরূপ? এখানে কেউ কেউ শট অতিশয় শট, তার মধ্যে যে শটতা অসৎবৃত্তি, কর্কশতা, অমৃদুতা, পুরুষ স্বভাব, রুক্ষ স্বভাব, ক্রূর স্বভাব, ইহাই শটতা। এই শটতা তো মিলে নেই। শটতা মানে ছল চাতুরি করে না মধ্যে? শটতা ও ছল চাতুরি। এটা হচ্ছে যে ছল চাতুরির মধ্যে ডেঞ্জারাস। এটা মানে আপনার সঙ্গে এমন একটা ভাব করবে যে ও আপনার অনেক উপকার করতেছে, এরকম ভাব, এরকম শো ডাউন করবে, কিন্তু আপনার বুঝাও যাবে না। হ্যাঁ, এইগুলোকে বলা হয় শট। শটের প্রলোভনে মুগ্ধ হই না বাল্য শিক্ষাতে একটা ইয়ে ছিল, তো গল্প আছে, ইয়ে আছে না, মনে বন্ধ বাল্য শিক্ষা শিয়াল মনে হয়, আচ্ছা শিয়াল আর ইয়ার গল্প। শিয়ালে বিপদে ফেলছিল যে ইয়া খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য কোন একটা ইয়াকে। আচ্ছা, যাই হোক। পাঁচ, অবিদ্যা ও ভবতৃষ্ণা। তন্মধ্যে অবিদ্যা কিরূপ? যা অজ্ঞান অদর্শন, ওটা 180 নম্বরে। অবিদ্যা রূপ প্রতিবন্ধক, মোহ অকুশল মূল, ইহা অবিদ্যা। পেয়ে দিয়ে দিছে মন্ত্রীটায়। তন্মধ্যে ভবতৃষ্ণা কিরূপ? যা ভবের প্রতি ভবচ্ছন্দ, ভবরাগ, ভবনন্দী, ভবতৃষ্ণা, ভব স্নেহ, ভব উন্মাদনা, ভব মূর্ছা, ভব আসক্তি সংলগ্নতা, ইহাই ভব তৃষ্ণা। ছয়, ভব দৃষ্টি ও বিভব দৃষ্টি। তন্মধ্যে ভব দৃষ্টি কিরূপ? আত্মা এবং অধিকন্তু লোক বা জগৎ থাকবে, পুনঃ হবে, যা এরূপ দৃষ্টি দৃষ্টিগত। বিপরীত দৃষ্টি ধারণা গ্রহণ, ইহাই ভব দৃষ্টি। আর বিভব দৃষ্টি হচ্ছে আত্মা এবং লোক জগৎ থাকবে না, পুনঃ হবে না, যা এরূপ দৃষ্টি দৃষ্টিগত। বিপরীত দৃষ্টি গ্রহণ, ইহাই বিভব দৃষ্টি। এগুলো তোমাদের আর আলোচনা করার প্রয়োজন, আগে অনেকবার আলোচনা হয়েছে না। শাশ্বত দৃষ্টি ও উচ্ছেদ দৃষ্টি। আচ্ছা, 897। তন্মধ্যে ভবটাকে দৃষ্টি বলা হয়েছে কেন? ভব দৃষ্টি বলতে এটা মিথ্যা আর কি, দৃষ্টি মানে তো মিথ্যা। বলেন, এখানে যেটা লিখছে এরকম দৃষ্টি, এটা মিথ্যা। কেন মিথ্যা? কোন? কারণ যেগুলা জন্য বলা হচ্ছে ওইখানে তো ওটা স্থায়ী নয়, অস্থায়ী। ওখান থেকে পুনঃ চ্যুত হতে হবে।
যে যেটা বলুক না কেন, যেমন ভব সম্পর্কে আমরা যেগুলো জানছিলাম, ভব দৃষ্টি, ভব মানে এখানে হচ্ছে জন্ম, বা যেটা বোঝানো হচ্ছে লোক বা জগৎ সম্পর্কে, এইভাবে সবগুলো এরকম দৃষ্টি যেগুলো থাকে, এগুলো তো কি বলা হয়, ওই ধরনের দৃষ্টি যারা থাকবে, এটা তো এটা হচ্ছে মিথ্যা দৃষ্টিকে বলতে। বিভবটা বলেন তো, বিভবটা বললে এটা আসবে, বিভব দৃষ্টি, এটা বলেন। আচ্ছা, এমনি স্যার আমি এমনি ভাবে আমরা যেটা করছিলাম, আমি এইটা থেকে লেখাটাকে দেখে বলতেছি। ওটাই এটা, হ্যাঁ আমরা আগে হ্যাঁ, যেটা ওটাই এটা, জানছিলাম সেটাই সেটা। সেটা হ্যাঁ ঠিক আছে। আমি এখান থেকে এক লাইনে এক শব্দ দিয়ে বুঝাতে চাচ্ছি। এখানে লিখছি যে আত্মা এবং লোক বা জগৎ থাকবে। এখানে আত্মা বলতে কিছু নাই পান্তে, ওই দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে মিথ্যা দৃষ্টি। এখানে বা জগৎ থাকবে, পূর্ণ হবে, যেখানে আত্মা আমি নাই, তাহলে আমার এই কি জানি এই সবকিছু তো অনিত্য, এগুলা উৎপত্তি আর কি হয়, ধ্বংস হবে জীবন থেকে। তার মানে কি ভব নাই? না, ভব নাই সেটা তো বলা হচ্ছে, বলতেছিলাম ভব আছে অবশ্যই, কিন্তু সেটা স্থায়ী নয় বলছিলাম একটু আগে, প্রথমে বলছিলাম এটা। সুকুমার বাবু বলেন তো আবার একটু, ভব দৃষ্টিটা, ভবকে দৃষ্টি বলা হচ্ছে কেন, মিথ্যা দৃষ্টি বলা হয় কেন? আমরা দেখেছি যে অবিদ্যা, আদি ক্রমান্বয়ে সংস্কার, এবং ওটা বলতে উপাদানের কারণে ভব, উপাদানের কারণে ভব, ওখানে হ্যাঁ। দেখেছি। তো এটাকে আবার ভব দৃষ্টি বলা হয় কেন? এই ভব দৃষ্টি বলা হয়, আমরা কি রকম আলোচনা করেছিলাম, এগুলো একবার এমনি মনে করার জন্য আর কি, বলেন। আরো ওই আমাদের সুশান্ত বাবু পারলে বলেন, কেউ পারলে আসলে দেখি একটু করে। এমনি তো আমরা বাবা জানছি যে বানকে আত্মা দুই প্রকার, উৎপত্তি ভাব এবং কর্ম ভাব। তো এই উৎপত্তি ভাব হচ্ছে যে বানতে কুশল অকুশল এবং কর্ম, এখানে যেটি অর্থাৎ উৎপত্তি হয় আর কি মানতে। তো আর হচ্ছে যে কর্মভাব কায়ু এবং বাক্য কর্মের মাধ্যমে, মনোকর্মের মাধ্যমে। সে ভব দৃষ্টি বলতে আসলে মানতে আমরা যেভাবে একটু জেনেছিলাম, জানি না আমার কতটুকু মনে আছে, আমাদের যে কর্মগুলো আনতে প্রত্যেকটা তাদের যে একটা ভব হয়ে যাচ্ছে আর কি, অর্থাৎ উপাদান প্রত্যয়ে ভব। তবে এই ভব অর্থাৎ একটা প্রতি দ্বিতীয়তা কর্ম, কর্মভাব মানতে কোনটা আমাদের যে কর্মগুলো দ্বারা সম্পাদিত হচ্ছে, কর্মের কারণে তো আমরা এই ভব লাভ করেছি। যখন অর্থাৎ অর্থাৎ এটা সেফ হয়ে যায়, তো এটা পরবর্তী জীবনের জন্য তাদের যে হয়ে থাকে। আবার এটা ইহজীবনেও ফল দিতে পারে, আবার পরজন্মেও জন্য, অর্থাৎ পরবর্তী ফল দেওয়ার জন্য রেডি হয়ে থাকে আর কি। অর্থাৎ সুযোগ পাইলেই অর্থাৎ যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, অর্থাৎ এটা মিথ্যা দৃষ্টি কেন? এটাকে মিথ্যা দৃষ্টি বলা হয় কেন? প্রশ্নটা এই জায়গায়। হ্যাঁ, না, এই ভবকে মিথ্যা দৃষ্টি বলা হয় কেন? ভব দৃষ্টি যেহেতু বানতে এটা প্রতিটা তাতে যে প্রতিক্ষণে ক্ষণে অর্থাৎ যে
কি মানে তাতে যে ভুলে গেছিলাম। ঠিক কোন মরতেছে আর কি বানতে। হ্যাঁ বলেন। কারণ ভবটাকে মিথ্যা বলা হচ্ছে যতক্ষণ আমার আসক্তি থাকবে আমাকে ভব লাভ করতে হবে, আর এই ভব লাভ করলেই তো আমি মুক্ত হব না। যখন এই ভব থেকে মুক্ত হতে পারলেই এই মানে এই মিথ্যাটা চলে যাবে বলতে। আমরা এটা আসক্তির কারণে আমরা ভবটা লাভ করতেছি, তাই না? আসক্তিযুক্ত অবস্থায় যতক্ষণ থাকবো ততক্ষণ এই ভবটা থাকবে। আর এই যে আমরা আসক্তি করি ভবের জন্য, সেটাই আমাদের দৃষ্টি, সেটাই আমাদের মিথ্যা দৃষ্টি। আমরা মনে করি এখান থেকে অমুক জায়গায় অমুক স্বর্গে গেলে আমরা সুখে থাকবো, ওইরকম আমাদের চিত্তে আমরা সবসময় পোষণ করে থাকি বলে আমরা জন্ম লাভ করি। আর ওইটাই আমাদের মিথ্যা দৃষ্টি, কারণ এখানে কোনো মুক্তি নাই। আমরা মনে করি ব্রহ্মলোকে গেলে আমি ব্রহ্মা হলে আমার সুখ থাকবে, এই সেই থাকবে, হয়তো যেটা আগে বেশি মনে হতো, মনে থাকতো, বা আদার্স যারা অবলম্বীরা আছে ওনারা যেটা মনে করেন। হ্যাঁ, তো ওটা হচ্ছে ওইরকম চিন্তা করাটাই হচ্ছে এখানে মিথ্যা দৃষ্টি। তো কর্মগুলো তো আমাদের চলমান। এখানে বলছে আত্মা, আত্মা আছে, লোক আছে, জগৎ থাকবে, কিন্তু বাস্তবিক পক্ষে সব অনিত্য, কিছু তো থাকে না। এটাকে সেজন্য এটাই তো মিথ্যা দৃষ্টি। সুশান্ত বাবুর কথাতে কিছুটা চলে আসছিল। তারপরে দুইটা আছে এখানে, দুটোটা একসঙ্গে আছে। হ্যাঁ, এটাকে আপনি মিথ্যা বললে ও তার মানে বিভব দৃষ্টি, আর বিভব দৃষ্টি সেটাকেও আবার দৃষ্টি বলা হচ্ছে, সেটাও সেভাবে বলতে পারবেন না আপনি, বুঝছেন? বিভব ধারণা মানে আমার আর জন্ম হবে না, লোক আর সৃষ্টি হবে না, লোক হবে না, এখানেই শেষ, মৃত্যুর পরে আর কোনো কিছু নাই, এটা হচ্ছে বিভব। এটাও মিথ্যা দৃষ্টি, ভুল ধারণা। আর ভব দৃষ্টি, ভব আছে, আমার জন্ম হবে, এটাও ভুল ধারণা। তাহলে কোনটা সঠিক? আসক্তি মুক্ত হলে, আমি তো বললাম আসক্তি মুক্ত হলে তো আপনার ব্যাপার না, এটা সেটাও না, তখন দৃষ্টি হবে না, সেটাও না, সেটাও না। আচ্ছা, এটা আমরা আগে একবার আলোচনা করতে গিয়ে গন্ডগোল লেগে গেছিল। হ্যাঁ, খেয়াল করবেন খুব গুরুত্বপূর্ণ ভাবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে যে আমরা যেই ভাব আমরা এখন সঞ্চিত করতেছি প্রতি মুহূর্তে, বানাচ্ছি, বানানোর সময় কিন্তু একরকম, যে কোনোটা বানাইলে আমরা একরকম করে বানাচ্ছি। যেমন আমরা এখন চিত্ত উৎপন্ন করতেছি, এটা অত্যন্ত শক্তিশালী করে এক একটা অভিধর্ম পঠন পাঠনের চিত্ত উৎপন্ন করতেছি না আমরা? এই ভবগুলো, কর্মভবগুলো আমাদের চিত্ত সন্ততিতে যখন যায় বা সেভ যখন হয়, এটা একই রকম থেকে যাওয়ার কথা, আমি যেরকম বানাইছি সেরকম থেকে যাওয়ার কথা। কিন্তু আমাদের এই ভবাঙ্গ জগতে, আমাদের চিত্ত সন্ততিতে একই রকম থাকে না। এটা প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত নানান কার্য কারণে এটা পরিবর্তিত হয়েই চলেছে। এটা একরকম না। যেটা বানাচ্ছি সেটাই রয়ে গেছে, সেটাও ঠিক না। আমি যেটা তৈরি করেছি এই মুহূর্তে পূর্ণচিত্ত, একেবারে ফল দেওয়ার সময় যে সেটা হবে, সেটাও না। এটা প্রতিসন্ধির সময় যেটা আবার তৈরি হয়েছে, সেটা কার্যকারণে আবার তৈরি হয়েছে, যে কার্যকারণে তৈরি হয়েছে, এবং ওই সময়ের ওই পরিস্থিতি ভেদে ওটা আবার হবে। এটা না, আবার এটা ছাড়া ওটাও না, এটা ঠিক ওইটা না। তার মানে আমি যেই ভব তৈরি করেছি এটা সেটা না। তো সেই দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ মানুষের দৃষ্টিকোণ, এটা ওটাই, মানে আমার ওই চিরন্তন আত্মা, ওটাই ক্রমান্বয়ে প্রবাহমান, ঠিক ওই ধারণাটা। আমার যে এখন বর্তমান চেতনা চিত্ত, এটা পুনরায় আবার বানরকুলে জন্মগ্রহণ করেছে, দেবতা হয়েছে, ব্রহ্মা হয়েছে, না, এটা হয়নি। যদি বলেছে কি হ্যাঁ আমার চিত্তটাই আবার দেবলোকে গিয়েছে, আমার আত্মাটাই আবার ব্রহ্মলোকে গিয়েছে, এটা মনে করা
ভব, এটাকে ঠিক মনে করলে মানে ভবদৃষ্টি। আর এটা ঠিক সেটা যেমন ঠিক তেমন জানা, ভবদৃষ্টি নাই। হ্যাঁ, এটা আমি এখন যে যে চিত্তগুলো উৎপন্ন করতেছি সেই চিত্তগুলো থেকে একটা চিত্ত ওখানে গিয়ে এভাবে জন্মান্তর প্রাপ্ত হয়। আমারটা সেটা না, আমার এখন বর্তমানে যেটা আছে সেটা না। যেটা উৎপত্তি ভবের কথা শুনলেন, উৎপত্তি ভব এটা প্রবর্তনকাল পর্যন্ত, এটা প্রবাহমান স্থিতিকাল, এটা আয়ুষ্কাল শেষে, এটা শেষ। আর আমাদের এই অনন্ত কর্মভব যেগুলো তৈরি হয়েছে ওগুলো থেকে যে কোনো একটা গিয়ে আবার পুনরায় হচ্ছে। আবার সেখানেও কি বলেছে মাঝখানে, সেই জায়গাতেও বলছি যে কি এটা সেখানেও প্রতিনিয়ত প্রতিক্ষণে অনিত্যতার গতির ধারায় প্রবাহমান। এক, সে জায়গায়ও অনিত্যতা, এবং আবার যখন এটা প্রতিসন্ধির আকার নাম ধারণ করে, নামের সঙ্গে সঙ্গে তার সমস্ত কার্যকীর্তি আদি সমস্ত কিছু পাল্টে যায়। এবং সেটা যখন আবার রিপিট অন্য দেহে অন্য দেহ নেয়, তখন তার কার্যক্রম ওই দেহের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পুরো আর এক রকম হয়ে যায়। আবার যখন সেখানে চিত্ত উৎপন্ন হওয়া শুরু হয়, স্টার্ট হয়, ওই প্রতি চিত্ত ক্ষণে ক্ষণে তার সমস্ত কিছু এভাবে পাল্টে যায়, পরিবর্তিত হয়ে যায়। যেমন আমাদের প্রতি ক্ষণে ক্ষণে প্রতি শিক্ষাগুলো আমাদের জীবনধারা গতিধারা পাল্টে দিচ্ছে, প্রতিদিনের কার্যক্রম আমাদের চিন্তাধারাকে পাল্টে দিচ্ছে, প্রতিদিনের বার্ধক্যতা আমাদের চিন্তাধারাকে পাল্টে দিচ্ছে। এভাবে প্রত্যেকটা চিত্তক্ষণে আমাদের এই কার্যক্রমগুলো প্রতি মুহূর্তে মুহূর্তে অনিত্য হয়ে যাচ্ছে। ওটাই তাহলে ওই উৎপত্তি ভব বলেন আর ভব বলেন, কোনোটাই রয়ে যাচ্ছে না, কোনোটাই থেকে যাচ্ছে না। এটা প্রতিক্ষণে ক্ষণে এগুলো মরে যাচ্ছে। আর যদি বলি যে কি না, এটা ওই আমি জন্ম হয়েছি যে যেটা, সেটা এখন অবধি থেকে আছে, এখন অবধি থেকে আছে, এভাবে যদি মনে করে, এটা ভবদৃষ্টি। বুঝছেন? ঠিক আছে প্রভান্ত, আমি এইভাবে বলতে চাইছিলাম আর কি। আমরা যে প্রতিক্ষণে ক্ষণে হ্যাঁ, এটা প্রতিক্ষণে ক্ষণে আমাদের মরে যাচ্ছে। এই কিছুক্ষণ আগেরটাও এখন আর নাই। একেবারে প্রতিক্ষণে ক্ষণে আমরা যেভাবে ভবাঙ্গের মধ্যে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম অনিত্যতা দেখলাম, ওই প্রতি অনিত্যতা ক্ষণে ক্ষণে এগুলো কিন্তু মরে যাচ্ছে। আপনার প্রশ্নের সাথে মিলতেছে না তো। আপনার প্রশ্ন ছিল ভবদৃষ্টি কি রূপ? ভবদৃষ্টি। এখন আপনি তো ভব থেকে আমরা কি মুক্ত হবো, সেই মুক্তের কথা বলছেন যে উৎপত্তি ভব এবং কর্ম ভব, উৎপত্তি ভবের কথা বলছে আর কি। ওটাই বলে ফেলছি, বুঝছেন? হ্যাঁ, কিন্তু উৎপত্তি ভবে, কিন্তু এখন আপনি যে বলছেন সেটা হচ্ছে কি আমরা ভব থেকে বেরিয়ে আনার চেষ্টা করতেছি, সেটা যেটা আসক্তি মুক্ত করার কথা বলতেছেন আপনি। এখন আসক্তি মুক্ত করার কথা বলতেছি না। হ্যাঁ, আসক্তি মুক্ত করার কথা বলতেছি না। অনিত্য দুঃখ অনাত্মা হলে তো মানতে আমাদের বিষয়টা চলে আসছে, কিন্তু বিষয় থাকে না। অনিত্য দুঃখ অনাত্মা সবটা বলি নাই, শুধু অনিত্য বলছি যে। হ্যাঁ, অনিত্য, শুধু অনিত্য বলছি, বুঝছেন? এটা প্রতিক্ষণে ক্ষণে এগুলো মারা যাচ্ছে। প্রতিক্ষণে ক্ষণে আমি যদি বলি যে কি আমরা তো মরে গেলে একবার মানে ডাইরেক্ট মরে যাই। পড়ার সময় পড়েছি কি, হ্যাঁ, আমার যেটা উৎপত্তি ভব আমরা পড়তেছি না, উৎপত্তি ভব পড়তেছি না এখন, তার মানে এটা একবার আমরা পড়ি যে কি, এটা পুরোটা টানা ওই জন্ম থেকে এ পর্যন্ত পুরোটাই আমার উৎপত্তি ভব। তার মানে একটাকে আমাদের ওই পুরো একটা চিত্তে কি নিয়েছে, দাগ নিয়েছে না, আমার ওইটাই রয়ে গেছে যে উৎপত্তি ভব। আচ্ছা, হ্যাঁ সেটা অবশ্যই, হ্যাঁ সেটা বলতে ঠিক আছে। তাহলে ওটা তো রয়ে যায় নাই, এটা তো প্রতিক্ষণে ক্ষণে আমার মারা গিয়ে চলতেছে যে এটা। হ্যাঁ অবশ্যই ক্রমিক ভাবে আসছে সেটা। এই বিষয়টা বুঝতে পারা সমাধিটি ভব সম্পর্কে, উৎপত্তি ভব আর ওটাকে ডাইরেক্টলি মনে করা, এক চিত্ত মনে করা, এটা মিথ্যা দৃষ্টি। এবং আমি যে ভবগুলো কর্মভবগুলো তৈরি করতেছি
ও আমি যেরকম তৈরি করেছি এরকম রয়ে যাবে, থেকে যাবে, ওই ঠিক এরকম ওটাই অবশ্যই এটা ফল পুরোটা দেবে যে, সৃষ্টি হয় না। ঠিক হুম। ওটাই ফল দেবে যে না, এটাও ওখানে গিয়ে মাত্র প্রতি ক্ষণে ক্ষণে এগুলোরও নানা জাতীয়ভাবে পরিবর্তিত হয়েই চলেছে, সেগুলোও পরিবর্তিত হচ্ছে। আবার আমার এই উৎপত্তি ভাবও প্রতি ক্ষণে ক্ষণে অনন্তবার পরিবর্তিত হয়ে চলেছে। পরিবর্তিত নয় শুধু, এটা পুরো মারাই যাচ্ছে, ওটা নাই হয়ে যাচ্ছে, আর একটা নতুন অবস্থা। প্রতি ক্ষণে ক্ষণে চিত্তের আমরা অংশবিশেষ যেগুলো দেখেছি, ওই চিত্তের অংশবিশেষে প্রতি ক্ষণে 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 এটা জোড়া লেগে লেগে চলছে, ঠিক মেশিনের মতো। মেশিন যেমন প্রতি মুহূর্তে মধ্যে তেলের ফোঁটা পরে আগুন ধরবে, আবার ঠাস করে মারবে আরেকটা শক্তিতে, আবার এক চক্কর ঘুরে। মেশিন যেটা প্রতিদিন আগুন ধরে ধরে চলে না, হ্যাঁ, এটা প্রতি শক্তিগুলোই আলাদা, এবং প্রতিবার শক্তি ওর শক্তিগুলো শেষ হয়ে যাচ্ছে, আবার নতুন শক্তি দিয়ে আবার নতুনবার ঘুরতে যায়। এটা ঠিক আমাদের এই উৎপত্তি ভাব, এটাও ঠিক একই রকমেরই পরিস্থিতি। বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম, এমনি বারবার নিজেরাও মনে রাখতে হবে ভবদৃষ্টি। আর এটা প্রত্যক্ষভাবে বোঝা হয়ে গেলে একবার অনাত্মা ধারণা প্রকট হয়। আর এই অনাত্মা ধারণা প্রকট হওয়া মানে প্রথমবারের মতো প্রকট হইতে পারলেও ঠিকঠাক মতো শ্রোতাপত্তিমার গোলাপি, হ্যাঁ, অনিত্য দুঃখ অনাত্মা যে কোনো একটা ধারণা উৎপন্ন হওয়া মাত্রই এটা প্রকট। হ্যাঁ, আবার এটার মাধ্যমে আমি আবার ওইটাতেও চলে যেতে পারবো না, বিভব দৃষ্টি, ওইটাতেও চলে যেতে পারবো না। ওটাতে চলে গেলে ওটাও কিন্তু আবার এই মিথ্যা ধারণার মধ্যে পড়ে যাবে। আপনি যেটা বলছেন মানতে, ওটা যদি ঠিক থাকে তাহলে বিপদে যাওয়ার কোনো স্কোপ নাই। মানে অনেকে এটা বললে আবার তাহলে তো কিছু না, তাহলে তো আবার বিভব, ওটা গেলেও আবার সর্বনাশ, ওটাতেও যাবে না, আবার এটাকেও ধরা যাবে না। এটাই হচ্ছে যে বুদ্ধের বিভাজ্যবাদ, বিভাজ্যবাদ। এটাই জিনিসটা অত্যন্ত সূক্ষ্ম। এটা না বুঝলে কেউ এক দলে বলবে যে জন্মান্তর নাই, আবার কেউ বলবে যে জন্মান্তর আছে। এই দুটাই ঠিক না। জন্মান্তর আছে বললে সেটাও হবে না, নাই বললে সেটাও এটা হবে না বুদ্ধের মত প্রেক্ষিতে। কেন? বুদ্ধ ভবটাকেও দৃষ্টি বলেছেন, আর বিভবটাকেও দৃষ্টি বলেছেন। সেজন্য যাই হোক, এটা জটিল আছে, সরাসরি কাউকে ওই পর্যন্ত পৌঁছাতে না পারলে বললে বিপদ। সম্ভবই নয়। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্য রাশি অনন্ত চক্রবাল সত্যগণকে দান করছি, গুরুভান্তে দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।